চৈত্রের বাতাসে আমের বাগানে দোল খাচ্ছে সবুজের আলপনা, সাথে বাগান জুড়ে ঘ্রাণ ছড়াচ্ছে মধু ফলের অঙ্কুর। রাজশাহী অঞ্চল জুড়ে 87,507 হেক্টরে এমন সোনালী মুকুলে ঢাকা পড়েছে সবুজ বাগান। গেল পৌষ ও মাঘে আমের কুশিতে বাঁধ সাজেনি ঘন কুয়াশা। এখন এসব মুকুল থেকে গুটিতে রূপ নিচ্ছে রসালো ফল আম। ছোট বড় মাঝারি সব গাছেই ভালো গুটি আছে এবারকার বছরে। আর কয়েকদিন পর হলে গুটিটা একটু কারো সাইজ হবে দেখার মতন। মুকুলটা ঝরে যাবে খরানিতে, অতিরিক্ত খরানির জন্য। গাছের গোড়ায় পানি দিলে আপনি ধরেন মুকুলটা দাঁড়াবি ভালো, গুটিটা ভালো থাকবি। রাজশাহীর বাগানে ছোট বড় সব গাছেই মুকুলের দেখা মিলেছে বেশ। ল্যাংড়া ফজলি, আমরুপালি বা খিরসাপাত সব গাছেই মুকুল আসে 95%, যেখান থেকে গুটি বেঁধেছে অন্তত 90 ভাগ। বাগানীরা বলছেন 19,603 হেক্টর থেকে 2,60,000 টন আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যাবে রাজশাহীতে। তাতে খরার রুক্ষতা বৃদ্ধি পাওয়ায় শুরুতেই যত্ন বাড়িয়েছেন চাষিরা। গাছে অনেক গুটি এসেছে, সেই জন্য আমরা গুটি পরিচর্যা করছি। আমের পুরো এবার যত্ন টত্ন খুব ভালোভাবে নেওয়া হচ্ছে। রাজশাহীর পাশাপাশি আমের বড় গাছ ও দীর্ঘতম বাগানের খ্যাতি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের। তবে 37,604 হেক্টর বাগানে মুকুল এলেও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। মুকুল থাকলেও সপ্তাহ জুড়ে খরা প্রবণতায় কমছে আমের গুটি। তাতে দুশ্চিন্তা বাড়ছে বাগানীদের। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। আমের মুকুলটা যেন ঝরে না পড়ে, যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু আমরা সারা বছর লোকসানের মধ্যে পড়বো। এখন মুকুল যদি না হয় তাহলে তো আমরা যে পরিচর্যার যে খরচ এবং লিজ মানি সেটা তো 60% চলে যায়, তাহলে আমরা বাঁচবো কি করে? নওগাঁয় পুরনো গাছের সাথে নতুন ও নাবিজাতের আমের চাষ হয়েছে 30,300 হেক্টর জুড়ে। আমের ছোট গাছে ভরপুর নিয়ামতপুর, সাপাহার এবং পত্নীতলা। এখানে সবচেয়ে বেশি চাষ হয়েছে আমরুপালি জাতের আম। প্রতি বছর মুকুলের সমারোহে ভালো ফলনের স্বপ্ন থাকলেও এবারে নেই। ঝরে পড়ছে বেশিরভাগ আমগুটি। আমার বাগানে মুকুল করছিল আগে, সামনে দিলে সেটা মুকুল ঝরে গেছে। আকাশের একবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ঝরে গেছে। তার মধ্যে রাতে কুয়াশা হচ্ছে, দিনে তাপমাত্রা বেশি, এই জন্যই পরিস্থিতি। তো মুকুলে দানা পরিমাণ খুবই কম। এক একটা মুকুলে ছড়াই হয়তো একটা দুটা, কিংবা কোনো ছড়াই হয়তো নাই। মুকুল ঝরে চলে যাচ্ছে, গুটি সে মতন গুটি নাই। এ অবস্থায় আমের যত্ন বাড়িয়েছেন চাষিরা। পাশাপাশি আমের গুণগত মান ঠিক রাখতে ও নিরাপদ আম উৎপাদনে তৎপর স্থানীয় ফল গবেষকরাও। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক 0.5 মিলি হারে এবং ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক এই প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এখন যদি ভালোভাবে মিশিয়ে যদি এইটা স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু এই আমগুলো ঠিকমতো থাকবে। গাছের গোড়ায় আর্দ্রতা ধরে রাখার জন্য সেচ এবং সেচ সম্ভব না হলে পানি ছিটিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি এবং সেই সাথে যেগুলোতে মুসুর দানা এবং মটর দানা পর্যায়ে রয়েছে সেখানে একটি কীটনাশক এবং একটি রোগনাশক প্রয়োগের আমরা পরামর্শ দিচ্ছি। তো এখন পর্যন্ত যে আমাদের অনুকূল আবহাওয়া বিরাজমান রয়েছে এবং যে চমৎকার ফুড সেটিং রয়েছে, এতে করে এবছর আম থেকে আমরা একটা বাম্পার ফলন পাব। রাজশাহী, চাঁপাই ও নওগাঁ এলাকায় হয় আমের মূল উৎপাদন। তবে সার কীটনাশকের খরচ বাড়ায় আমের খুচরা দামে প্রভাব পড়ার শঙ্কা। 87,507 হেক্টরে এবারে আমের উৎপাদন লক্ষ্য 11,46,000 টন, যার বাজার মূল্য 4 থেকে 6,000 কোটি টাকা। আম উৎপাদনে রাজশাহীর এই বাগানগুলোই এ অঞ্চলের আদি প্রান্তর, যেখানে ছোট বড় গাছে এসেছে থোকায় থোকায় মুকুল, যা কিনা এখন রূপান্তর হচ্ছে গুটি আমে। আর এই গুটি আমের বৃদ্ধি আসলে এখন সুঘ্রাণ ছড়াচ্ছে পুরো বাগান জুড়ে, যা কিনা আসন্ন মধু মাসকে স্মরণ করিয়ে দিচ্ছে কৃষককে, যেখানে কৃষকের ফলাফল হবে পরিপুষ্ট। তাতেই এখনই বেশ আনন্দিত কৃষক। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।